আমি কি বলছি যে সমুদ্রের সৈকতে যে হাফ প্যান্ট পরে গোসল করে তাহলে গুনাহ হবে? বোঝেন না। মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন, পিকনিক স্পটগুলোতে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়। কথা কয় না, হালাল বিনোদন বুঝেন না। বউকে বোরকা পরায় পর্দা করায় কক্সবাজার নিয়ে যাবেন, যা বলবেন বিবিরে তাকায় দাও কি সুন্দর সমুদ্রের ঢেউ, আশেপাশে নাই তো কেউ, দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, মহিলারা ঘোরাফেরা করলে খুশি হয়। কথা বোঝেন নাই? বোঝেন নাই? এই জন্য বাজান বোরকা পরায় ঘুরবেন। আমি কি বলছি যে সমুদ্রের সৈকতে যে হাফ প্যান্ট পরে গোসল করে তাহলে গুনাহ হবে? বোঝেন না আমার ভাইয়েরা। হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। এলাকায় আর থাকে না, ঢাকা শহরে যায় পরিমণিকে নিয়ে ঘুমায়, বান্ধবী নিয়ে ঘুমায়, বান্ধবী নিয়ে ঘুমায়। এমন নেতা ছিল নায়িকা ছাড়া ঘুম হয়নি। এই কথা কয় রাগ করে। আমু আমু নাম শোনেননি? নতুন টাকা আর ওই যে মহিলা মানুষ দিয়ে খেদমত করেনি, 2-3টা মহিলা সবসময় পায়ের তলে থাকে। চিন্তা করা যায়, মানুষ আর মানুষ। কথা কয় না। খালি নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, রাস্তাঘাটে অলি গলি কাঁঠাল গাছে বিদ্যুতের খুঁটি সব জায়গায় ঝুলে থাকে। কথা কন না আপনারা? হ্যাঁ, রাস্তা ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে বলে আপনার চেহারার মাঝে আমি মাকে খুঁজে পাই। কি অভিনয় রে ভাই, কি অভিনয়! নেতা তো না, অভিনেতা। কথা কন। ওই ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়া 22টা পত্রিকায় 32টা চ্যানেলে নিউজ প্রচার হয়ে গেছে। ওনার ফেসবুক পেজ আছে, আইডি আছে, সেখান থেকে সারা শেষ, কয়েক লাখ শেয়ার হয়েছে, লাইক পায়, কয় যাক টাকাটা বিফলে যায়নি, উসুল হয়েছে। কথা কয়। রাস্তাঘাটে যারে দেখ সালাম আলাইকুম সালাম আলাইকুম চাচা, এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম দিয়েছে। কর্মী কয় নেতা এটা মানুষ না গাছ, কয় আমি মনে করছি এটা ভোটার। মানে তখন আর হুঁশ থাকে না। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায়। কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, মুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিতে জন্য খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খায়। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। ওনাদেরকে সেবা করার সুযোগ দিতে দিতে যার সাইকেল কেনার টাকা নেই গো, হুন্ডা কেনার টাকা নেই, সেই নেতা নির্বাচিত হইয়া বগুড়াই বাড়ি, ঢাকাই বাড়ি, বিদেশে বাড়ি, বাপ রে বাপ, এত টাকার মালিক হয়ে যায়, জনগণের পকেট মাইরে কোটি টাকার মালিক হয়ে যায়, আর জনগণ সেই ফকির ফকিরই থাকে। আমাদের ভাগ্যের উন্নয়ন হয় না তো। কথা না রাগ করে, এটা দুঃখের কথা, কষ্টের কথা। আমি কি কারো নাম নিছি? কি দরকার, কি দরকার? নাম নিলেই বিপদ। অতএব মার হবি, সাউন্ড হবে না। কথা কম। রাগ করেন নাকি আপনারা? এই জন্য আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে নতুন করে। যাত্রার কথাই ভোলা যাবে না। এক পাগল তেঁতুল গাছে হাত তুলে বলে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দুয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন পাওয়া যাবে না। নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা চা বিড়ি খায়া ভোটটা বিক্রি কইরা, পবিত্র আমানত বিক্রি কইরা, উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে এই উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আপনি যেমন আপনার নেতাও তেমন। আপনি 1 নাম্বার, নেতা 1 নাম্বার। আপনি 2 নাম্বার, নেতা 2 নাম্বার। আপনি বাটপার, নেতা হবি বিশ্ব বাটপার। আপনি সিটার, নেতা হবি আন্তর্জাতিক সিটার। কথা আপনি আগে ভালো হন, গাছের গোড়া ঠিক মাথা ঠিক। আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন, তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয় হাত তুলে বাধা দিতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন একটা চাকরি খাবো না, 1 টাকা নেব না। হাত তুলে তো দেখি।
হ্যাঁ, সৎ যোগ্য সমাজের নির্ভীক আমানতদার আল্লাহওয়ালা নেককার যারা মসজিদের ইমাম তারাই হবে সমাজের ইমাম। কথা বলে ঠিক না? এমন নেতা অনুসরণ করেন, আপনি মরে গেলে যান আপনার কবরে রাখতে পারে, আপনার জানাজার ইমামতি করতে পারে। কথা কন। চলেন সামনের দিকে যায়, রাগ করেন করলেই বাকি। চলেন না বাজান, মন খারাপ করবেন না। সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে সুন্দর ভূমিকা পালন করা লাগবে। খালি লাফালাফি করলে হবে না। 53 বছর লাফালাফি করে চলে গেছে বাজান, সামনে যা করব পা ফেলার আগে 36 ঘন্টা দাঁড়িয়ে থেকে চিন্তা করব, কি করব, কি করা যায়, কি করি, কি করি, কি করি, চিন্তা করে পা ফেলো। ধুমধাম করে আর চলেন না, ওই সারা জীবন খাওয়া খালি পিছলে যাবে। অতএব এইবারের পাটা একটু বুঝে ফেল। কি কথা ক্লিয়ার না ভেদা? কোন টেন্ডার বা সাদাবাজ সমাজের নেতা বানায় লাভ আছে? ভালো মানুষ দরকার, সৎ মানুষ দরকার, আল্লাহওয়ালা দরকার, আমানতদার দরকার, দেশ দরদি দরকার। যারা লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করবে ওদেরকে নেতা বানায় কোনো লাভ নাই। কথা ঠিক, বিপদে পুরো দেশ ফেলায় চলে যায়। আছে এমপি মন্ত্রী আছে, সব পাইলে গেছে। চলেন সামনের দিকে যাই, একটু বলবো নি, রাগ করেন না। যুবক মন খারাপ করতেছো শোনা, তোমাদের জন্য স্পেশাল কিছু কথা বলবো ইনশাল্লাহ। মা বোন যারা আছেন নিরাশের নামা, আপনাদের জন্য কিছু বরাদ্দ আছে ইনশাল্লাহ। চলেন আমার ভাইয়েরা সামনের দিকে যাই বাজান। এইবার নির্বাচন শুরু হয়ে গেল, আগেই তো জনগণের মন কাইরা নিয়েছে। এক সাঞ্চে মিশরের মন্ত্রী হয়ে গেল। আল্লাহর খেলা বোঝা বড় দায়, বার্ধক্য জনিত কারণে ওই দেশের যিনি বাদশাহ ছিল, বাদশাহ মারা গেল। নির্বাচন করার আগে ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশাহ মারা গেছে, বাদশাহ ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার সাথে ভালো মানুষ আমাদের নজরে পড়ে নাই, আপনি যদি আমাদের মিশরের বাদশাহ হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন যখন দিয়েছে, নেতারাও ডেকে বলে, আমরা আপনাকে নেতা মানতে রাজি। এইবার সবার সমর্থন নিয়ে ওই গোরস্থানের দারোয়ান মন্ত্রী থেকে হয়ে গেল মিশরের বাদশাহ। বাদশাহীর চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব রাজ্যের বাদশাহ। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার বাজার ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে যায়, নেতার চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফ ওঠে। বলেন তো বাজান, ঘুম কার দেয়া নিয়ামত? গরিবকে আল্লাহ স্পেশাল দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো খাবার রুচি আর একটা ঘুমানো। এই ঘুম পাড়া গরিব যেখানে শোতে সেটাই ঘুম আসে। মাথার তলে ইট দিলে ঘুম ধরে, সার সিটে বাজা গাছের তলে বসলে ঘুম আসে। কথা কম, দুর্নীতি করে নিজে, চিটারি বাটপারি করে নিজে। আর ধনী কোটি টাকার মালিক হয়েছে, বিল্ডিং ইমারত গড়ছে, 4টে ঘুমের ট্যাবলেট খায় রাত 2টে, তারপরে লাভ মেরে উঠে সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে না কেউ খাওয়ার জন্য। খাওয়ার জন্য বোঝো না ভাতিজা, বিদায় করার জন্য আর জানাজা পড়ার জন্য, বোঝো না? কেউ হত্যা করার জন্য কেউ ঢুকছে নাকি ওটা দেখে সিসি ক্যামেরা। কারণ কি? দুর্নীতি করছে, লুটপাট করছে, জুলুম করেছে। ও রাজপ্রাসাদের প্রত্যেকটা টাইলস থেকে, ইট থেকে, সিমেন্ট থেকে জনগণের আত্মনাদ শোনা যায়। গরিব আলু ভর্তাতে ভাত খায়, বউ কুলপ নিয়ে ঘুম আসে। আর ধনী দাউকুরের সম্পর্ক, বউ আলাদা রুমে, স্বামী আলাদা রুমে। কাছে গেলে কয় ডন পাস, শান্তি নাই তো, টাকা আছে কিন্তু জ্বালা জ্বালা, সুখ নাই। টাকা দিয়ে সুখ পাওয়া যায়, 1 লাখ টাকার খাট আছে কিন্তু ঘুম নাই, দামি চাদর আছে কিন্তু ঘুম নাই। কিন্তু গরিবের কুড়া ঘর, টিনের বেড়াওয়ালা, কি ঘুম, খালি কানটা লাগান, মনে হচ্ছে ট্রাকের ইঞ্জিন চালু আছে। ধনীর সামনে কত খাবার, আপেল, আঙ্গুর, কমলা, বেদানা, গরু, খাসি, না খাওয়া যাবে না। ডাক্তার বলছে যত কম খাবেন তত বেশি বাঁচবেন। ওই ভয় খায় না। গরিব কয় বলে খাওয়া যাবি না, খালি দিয়ে দেখ, অটো মেশিন দেখছি ধান ভাঙ্গা, সব খায় ফেলে দেবো। কথা কন ঠিক কিনা? আল্লাহ কিনার টেকা দেয়নি কিন্তু খাওয়া রুচি দিছে। কথা কন ঠিক কিনা? ভাই ভাই যা খায় তাই হজম হয়। আমার ভাইয়েরা, এই জন্য বলতে চাচ্ছিলাম বাজান, নেতার চোখে ঘুম নাই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তার দরবারে জ্যোতিষী ছিল 400।
এই 400 জ্যোতিষী লিডার নাম দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফে উঠি, আমার যে কি হয়েছে নিজেও জানি না। এইবার দবিরা বলে, নেতা টেনশন নেবেন না, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দেন। এইবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম মানে কাঠখড় ফোরায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। একটা ছেলের কারণে রাজত্ব থাকবে না, এটা তো মানা যাবে না। দবিরা যদি বলতাম মুসা আসবে, খানকা বানায় বৈশা বৈশা জিকির করবে, ফিরাউন চাইলে সরকারি খরচে খানকা বানায় দিতে পারতো, কিন্তু মুসা আসবার ক্ষমতা খাইতে আর জীবন শেষ করতে, এই জন্য টেনশনে পড়ে গেল। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে, জিকিরের নামে লাফালাফি করে, রং তামাশা করে, বন্ডামি করে, ওদেরকে টার্গেট করা হয় না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। সামনের দিকে যাইবা জানবো আমার। এইবার হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা কি বললো, মুসা নামের একটা ছেলে আসবে, তার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মানা যায় না। হামান ডেকে বলে, না তার টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে শোনো, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলে ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। মুসা মাত্র কয়জন? জোরে বলেন ভাই, ভয় পাচ্ছেন? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মুসা হলো একজন, আর জালেমেরা দেখবেন অপরাধ করবে একজন, আর সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেবে, কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সন্তান জবাই করা শেষ হয়ে গেল। 3 মাস পার হওয়ার পরে দবিরাকে দেখে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো? দবিরা গবেষণা করে বলে, 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। ঠিক বলে নেতা, হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা যদিও সন্তানগুলোকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হ্যাঁ মারতে পারবে না। এইবার ফিরাউন সেনাবাহিনীকে লেলিয়ে দিল, যাও চতুর্দিকে ছড়িয়ে পড়ো, তল্লাশি চালাও, চিরন অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার, জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে, মুসারমা আর কতদিন জালেমদের ভয়ে এইভাবে সন্তানে দৌড়াইতে থাকবা? শোনো শোনো, ওই সন্তানটাকে চুলার ভিতরে ফেলায়া দাও, কথা দিলাম গো, তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায়া দেব। এইবার জালেমের বাহিনীরা আসলেন, সেনাবাহিনী চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন, পুরো বাড়ি তল্লাশি চালাইলেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন। আপনি চাইলে এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারে। মুসা নবীর মা দেখে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক কি তোমার দরকার? দেখে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি একটা সুন্দর সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার।
এবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে দেখে বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দাম কি নিবা না? মুসা নবীর মার কথা শুনে মিস্ত্রি ডেকে বলে মা, দুনিয়াতে যারা বিপদে পড়ে আমি তাদের উপকারে করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা এইবার ডেকে বলে মিস্ত্রি এত বড় বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আমি আল্লাহর কাছে তোমার নামে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা, আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। সিন্দুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। সিন্দুক বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেলবেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। আমি কি বলছি যে সমুদ্রের সৈকতে যে হাফ প্যান্ট পরে গোসল করে তাহলে গুনাহ হবে? বোঝেন না। মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন, পিকনিক স্পটগুলোতে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়। কথা কয় না, হালাল বিনোদন বুঝেন না? বউকে বোরকা পরায় পর্দা করায় কক্সবাজার নিয়ে যাবেন, যা বলবেন বিবিরে তাকায় দাও কি সুন্দর সমুদ্রের ঢেউ, আশেপাশে নাই তো কেউ, দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, মহিলারা ঘোরাফেরা করলে খুশি হয়। কথা বোঝেন নাই? বোঝেন নাই? এই জন্য বাজান বোরকা পরায় ঘুরবেন। আমি কি বলছি যে সমুদ্রের সৈকতে যে হাফ প্যান্ট পরে গোসল করে তাহলে গুনাহ হবে? বোঝেন না আমার ভাইয়েরা। হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। এইবার যখন ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুলে ফেরাউনের কাছে নিয়ে গেছে, ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। ফেরাউন ডেকে বলে তরবারি আন, জবাই করে। এইটাই মুসা। আসিয়া বলে থামো স্বামী, খালি মারাই শিখছে, এতগুলো মারলা তাও শান্তি পাইলা না। স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই, এই যে সিন্দুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন এইবার সিন্দুকটা নাই রে স্যারে বলে বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই। আসিয়া বলে স্বামী এটা বিন্দেশি কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই সন্তানটাকে দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে, আমি এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। ফেরাউন টেনশনে পড়ে গেল। কথা আছে না, অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যেহেতু রাজি হয়ে গেছে, উপায় নাই, উপায় নাই। আসিয়া ডেকে বলে যাও রাজ্যের ভিতরে ঢোল পেটায় দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য। মারহাবা খান। এইবার চতুর্দিক দিয়ে মহিলারা আসলেন, মুসা নবীকে কোলে আয়াতিনাল কুবরা। আল্লাহ দেখে বলে নবী মুসা তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো কোনো দোষ ছাড়া ধপধপে উজ্জ্বল সাদা চমৎকার আলো ছড়াবে। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউনকে যা বলে ফিরআউন রে তুমি সীমা লঙ্ঘন করেছো, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত নিয়ে যাও। ও নবী মুসা ফিরাউনের নিকট যা বলো, ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার। নবী মুসা ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এইবার নবী মুসা ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই ফিরাউনের নিকট তোমাকে যেতেই হবে, এটা তোমার দায়িত্ব, আমি আল্লাহ তোমাকে নবী বানাইছি।
নবী মুসা তখন ডেকে বলে, আল্লাহ অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু আপনার কাছে দোয়া করি। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, কোরআন হাতে তুলে দেওয়ার সময় হুজুর এই দোয়াটা পড়িয়েছিলেন। আমি ভেবেছিলাম এটা কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে এসে বুঝলাম না না, এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দিতে গেছিলেন, সেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। আল্লাহু আকবার। ডেকে বলেন, হ্যাঁ আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজেই মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায়া দেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার দোয়া মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম। এইবার দুইজন মিলে ফিরাউনের নিকট চলে যাও। নবী মুসা আলাইহিস সালাম তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের নিকট চলে আসলেন এবং ঘোষণা করলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, সত্য আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। বিদায় বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন তখন ডেকে বলে, সত্যি যদি তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থাকে, সেটা আমার সামনে উপস্থাপন করো। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে নবী, কি প্রমাণ আছে বাবা দেখাও। নবী মুসা আলাইহিস সালামের প্রমাণ দেখতে চায়। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও, উপস্থাপন করো, কি প্রমাণ আছে। নবী মুসা আলাইহিস সালামের কয়টা প্রমাণ আছে? দুইটা। লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর জ্যোতিময় আলো, সূর্যের আলোর মতো ঝলমল করে। সুবহানাল্লাহ বলে। এই দুইটা দৃশ্য দেখার পরে ফিরআউনের এমপি মন্ত্রী যত ছিল সবাই ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম। ছেলেটা মস্ত বড় জাদুকর। এমপি মন্ত্রীরা কি কয়? জাদুকর। তখন ফিরআউন ডেকে বলে, এ জাদু দেখায় আমাদেরকে ভয় দেখায় দেশ থেকে বিতাড়িত করবে আর ক্ষমতার চেয়ারে বসবে, এটাই এই ছেলের মতলব। তখন বলতে আসছে এমপি মন্ত্রীরা, তোমরাই বলো কি করা যায়। তখন তারা বললো, নেতা, এ দেশে তো জাদুকরের অভাব নাই, ওই ছেলেও জাদু দেখাইছে, আমরাও জাদু দেখাবো। নবী মুসা দেখায় মজেজা, কিন্তু এদের কাছে জাদুর মতো মনে হয়েছে, কারণ ওই দেশে ওই সময়ে ব্যাপক জাদুর প্রসার ছিল। সংক্ষিপ্ত কথা বোঝেন। এইবার তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে তারা দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। এইবার সমস্ত জাদুঘর নেতার সামনে উপস্থিত হয়, বলে, নেতা, মাঠে নামার আগে জানার দরকার আছে না যে ট্রফিটা, দামি প্রাইজ কোনো কিছু আছে কিনা, বেনিফিটটা কি, লাভটা কি, জয় পরাজয় আছে না, তো যারা বিজয়ী দল তাদের জন্য কি থাকছে পুরস্কার, জানার দরকার নাই। সমস্ত জাদুঘর বলে, নেতা, আপনার পক্ষ নিয়ে যদি আমরা লড়াই করি, নবী মুসার সাথে যদি জাদুর বান নিক্ষেপ করি, তো আপনি আমাদেরকে কি দেবেন যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি? ফিরাউন তখন পুরস্কার ঘোষণা করে কি বলেছিল জানেন? ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে, নেতার কথায় ক্রস ফায়ার করা যাবে, রাতকে দিন করা যাবে, ভাতের হোটেল বানায়া নাটক করে পাবলিককে ধোকা দেওয়া যাবে। কথা বলে ঠিক না? ইমাম মুয়াজ্জিমের কোনো অপরাধ আছে? মিথ্যা মামলা হামলা দিয়া বইয়ের কাছে ঘুমাইতে দেয়নি। অন্ধ মানুষ সুপ্রিম কোর্টে গেছে, গাড়ি পুনরের মামলার আসামি। অন্ধ মানুষ গাড়ি বাড়ি কিছু চেনে? কত বড় মিথ্যাবাদী ছিল। আমি যেদিন এই কথা শুনেছিলাম, মনে হচ্ছে যে শয়তানের সাথে যদি আমার মিল থাকতো, আর আমি বলতে পারতাম যে শয়তান, তোর কি বিশ্বাস হয় যে অন্ধ মানুষ গাড়িতে আগুন লেগে দিছে? শয়তান সেদিন বলতো, গোলাম রব্বানি, এটা হলো পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা কথা। এই কথা কন, কিন্তু ওর সাথে আমার কালেকশন নাই, এজন্য জিজ্ঞাসা করতে পারিনি। রাগ করেন? আচ্ছা, অন্ধ মানুষ কোনোদিন গাড়ি আগুন লাগায় বাজা, পথ চেনে না, হ্যাঁ, উষ্টে খায় পড়ে যায়, পুকুরত পরে, বউকে ঠিক মতো চেনে না। অন্ধ মানুষ বলছে,
রাগ করেন আপনারা? এগুলো হলো মিথ্যা। কোনো আলেম দর্শনকারী হতে পারে না। কোনো এক এক মানুষ শহীদি কাফেলা নিবেদিত সৈনিক হওয়ার কারণে 15টা 20টা 50টা 100টা মামলা দিয়ে কি এখন আবার বলে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ও এর আগে যে আপনারা দিয়েছিলেন সব সত্য মামলা না? মামলা দেখছেন কি সারা দেশে যে পরিমাণে মামলা হচ্ছে, ভয়ে আপনার কি মনে হয় উনি আসবে? এই জন্য বলতেছি যারা আছেন ভাই দেশে চুপচাপ থাকেন, মিলেমিশে থাকেন, তো অবাক করে ভালো হয়ে যান, ঝামেলা করেন না। কথা ক যারা গেছে গেছেই, আপনারা যারা আছেন একটু পরিবর্তন হন। খামাক আপনি ডাইরেক্ট কোন আমি দিন বদলাছে হুজুর ভুলে গেছি যে মা সন্তান ফেলায় গেছে, ওই মায়ের মহব্বত থেকে লাভ নেই। কথা চলেন না বাজান, সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার বলতেছে নেতা ঠিক আছে আপনি থাকেন আমি যাই। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় ওরা যদি রাজপ্রাসাদ তাই আর কিছু লাগে? এইবার বিশাল জাদুর খেলা দেখানোর আঞ্জাম, চতুর্দিক দিয়ে গ্যালারি দর্শক উপস্থিত। এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলা, তারপরে বিদায়। আপনাদের শোনেন আমার ভাইয়েরা, শুনে যান। এইবার সমস্ত জাদুঘর একত্রিত হয়, ডেকে বলে ও নবী মুসা, জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করব নাকি তুমি জাদুর বান নিক্ষেপ করবা? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে ওস্তাদের মা শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। তখন তারা ডেকে বলে ও নবী মুসা ঠিক আছে একটু অপেক্ষা করো। এইবার তারা কি করলেন বাজান গো আমার, সমস্ত জাদুঘররা জাদুর বান নিক্ষেপ করলো। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। কি চালান পাতি শেষ। এইবার ডেকে বলে ও নবী মুসা, জাদুর বান এইবার তুমি নিক্ষেপ করো। এইবার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবী মুসা আলাইহিস সালামকে সুন্দর করে জানায়া দিলেন, ও নবী মুসা তোমার হাতে যে লাঠিটা আছে সুন্দর করে লাঠিটা ফেলায়া দাও। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডার পাইয়া হাতের লাঠিটা যখন নিক্ষেপ করলেন, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। এই বিশাল বড় সাপ দেখে ফিরাউনের যত অনুসারী ছিল সমস্ত অনুসারীরা মাথা নষ্ট হয়ে গেছে। তখন তারা বলতেছে যে এটা কি দেখলাম? নবী মুসা আলাইহিস সালাম যে শোনেন লাঠি ফেলা মাত্রই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে জাদুর সমস্ত বান খায়। ডেকে বলে ফেরাউন আরো কি আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা এদিকে খেয়াল করেন, বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাছে এটা জাদু না, এটা জাদুর দাদু। আল্লাহু আকবার কর। কারণ ডাক্তার চেনে, ইঞ্জিনিয়ার চেনে, নেতা চেনে, হুজুর চেনে, স্বর্ণকারকে চেনে। যাই যে কাজের কাজী দেখে বলে আমিও যা তুমিও তাই। তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাচ্ছে এটা জাদু না, এটা আল্লাহর কুদরতি শক্তি। বলুন না সুবহানাল্লাহ। এইবার সমস্ত জাদুকররা কি করলেন? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। বলুন সুবহানাল্লাহ। তখন তারা বলে আমার ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলুন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা তখন ঈমান গ্রহণ করলো। বাজান গো আমার, এইবার ফিরাউন এই দৃশ্য দেখে বলে শোনো, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, তোমাদের সাহস তো কম নয়। আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসিতে ঝুলাবো, হাত পা কেটে নেব। ঈমানদার ডেকে বলে তোর মতো জালেমের পক্ষে থাকে বাঁচার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হন, অনেক লম্বা ঘটনা। এইবার চলেন ফাইনাল খেলা। নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফিরাউন 3 দিক দিয়ে আক্রমণ করেছেন। বাজার নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা দৌড়াইতে লোহিত সাগরের একেবারে নিকটবর্তী চলে গেছে। এইবার ডেকে বলে ও নবী মুসা, হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে আর না হয় জালেমদের হাতে মরা লাগবে। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? আল্লাহ ডেকে বলে পয়গাম্বার ওই হাতের লাঠিটা দিয়া সমুদ্রে পানিতে আঘাত করো। আঘাত করা মাত্র আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন।
আমার আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি তোমার জনপদের লোকজন নিয়ে সুন্দর করে দরিয়া পার হয়ে যাও। নবী মুসা আলাইহিস সালাম তার অনুসারী উম্মতদেরকে নিয়ে আল্লাহ তৈরি করা ভিআইপি রাস্তা দিয়ে দরিয়া পার হয়ে গেলেন। এইবার ফিরাউন তার সাঙ্গ ক্যাডার মাস্তান সবাইকে সঙ্গে নিয়ে এসে বলে, এই রাস্তা দিয়ে চলে গেছে, সবাই ওঠো। ফিরাউন মনে করছে বাপের তৈরি করা রাস্তা, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। শোনেন, ওই রাস্তায় উঠে যখন ওরা দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ তখন ডেকে বলে, পানি রে তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। এইবার বাজান গোমার সমুদ্রের ঢের পানিতে ফিরাউনের চেলা চামুন্ডা যা ছিল সব চুপে মরিয়া শেষ, একজনও বেঁচে নাই, সবগুলোই মারা গেছে। বেঁচে আছে খালি বড়টা কি? ফিরাউন তখন মরার আগে কি নাটক করে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলে, আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাহ না। ফিরাউন কি নাটক করেছে মরার আগে। এজন্য দেখবেন শেষ সময় যারা নাটক করে বুঝবেন ভেজাল আছে, কথা নাটক দেখেননি? হ্যাঁ, ভেজাল আছে। উনি নিজে দোয়া করছিল, আল্লাহ আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ যেন এই জালেমদের হাত থেকে আপনাদেরকে বাঁচায়। আরে ওনার দোয়া যে এইভাবে কবুল হবে আমরা ভাবিনি। কি কবুল হয়নি? উনি নিজে দোয়া করছে। আবু জেহেল দোয়া করেনি, আল্লাহ আজকে বদরের প্রান্তরে যারা যাবে, সত্যের পক্ষে যারা আছে বিজয় দিও। আল্লাহ আবু জেহেলের দোয়াই কবুল করছে। সত্যের পক্ষে কারা ছিল? নবী এবং সাহাবীরা। কথা এই দেশের জুলুম কারা করেছিল, তাদের হাত থেকে তো আল্লাহ বাঁচাছে। তো আপনার দোয়াই তো কবুল আছে। দোয়াটা করবেন বুঝে শুনে করবেন না, উল্লেখ করে করবেন না। কথায় কথায় জামাত বিএনপির নাম কোন ওই জায়গা কইতেন যে এদের হাত থেকে যেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে। আপনি ডাইরেক্ট মেরে দিয়েছেন, আল্লাহ তুমি জালেমদের হাত থেকে দেশের মানুষকে বাঁচাও। সেই দোয়া গো লাগে গেছে। রাগ করে চলেন শেষ কথাটা বলে দিয়ে যায়। ফিরাউন যখন আল্লাহ করছে, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করছি, আর পানি খাওয়ায়ও না। আল্লাহ তখন কি ঘোষণা করলো? ওর ঈমানকে আল্লাহ কবুল করছিল না। আল্লাহ তখন ডাইরেক্ট সুন্দর করে জবাব দিয়ে বলেছিলেন, আল আনা অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকা দিয়েছো, গলি গলি ভাস্কর্য বানা। দেশের মানুষ খাইতে পারে না। একটা নারী 500 টাকা দিয়ে নিজের ইজ্জত বিক্রি করে ভাত জোগাড় করে, আর 4,500 কোটি টাকা ভাস্কর্য বানায়। মিয়াতা ভাইসি কপাল গুনে। সামনে যে আরো কি আছে আল্লাহ কি রাগ করে। ভাস্কর্য মুসলমান বানাইতে পারে না, এগুলো ইহুদি মুশরিকদের কালচার। কথা কর। আপনি 4,500 কোটি টাকা দিয়ে কত বেকার খাইতে পারেন না। দেন মসজিদ মাদ্রাসা বানাইতে আপনার বাবার কবরে বিকাশ হয় সব পৌঁছাইত, আর আপনি বানানোর জিনিস পান না। কি হলো? গতকালকে সারা দেশে আগুন জ্বলল, আগুন। কথা কন। চলেন না বাজান, শেষ ফিনিশিংটা আপনাদেরকে দিয়ে দেই। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ ডেকে বলে, ফেরাউন তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। ক্ষমতার দাম্ভিকতায় নিজেকে রব বলে দাবি করেছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবায়া বিদায় করেছো। তোমার স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে পেরেক মাইরা নির্যাত করে বিদায় করে দিয়েছো। আজকে এবং নবী মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর জীবনের খাতা এই জায়গায় ক্লোজ। আজকে থেকে তোর জীবনের খাতা আর নতুন করে শুরু হবে না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা পৃথিবীবাসীর জন্য রেখে দেব শিক্ষার জন্য। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? এটা তো ফিরাউনের লাশ না, এটা ফিরাউনের সুটকি।
মুসা প্রেমিকেরা যায় আর ডেকে বলে এই সেই ফেরাউন, মার জুতা, মার জুতা। 50,000 1 লাখ টাকার জুতা যদি এই সুটকি ফিরাউনকে দেখে মারে, জেতা ফিরাউনকে পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাই। তো কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন বাজান, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আবু জেহেলের জায়গা যেমন হয় নাই, আজও পৃথিবীর জমিনে যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেন। কারা কারা সেই বিজয় দেখতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে মুমিনেরা হতাশাগ্রস্ত না, ভেঙে পড়ে না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বিজয় একদিন আপনার আমার হবেই, হবেই, হবেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই বিজয় নিজের চোখে দেখার তৌফিক দান করেন। এই জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয়, আল্লাহ কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, কবুল করেন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম কে আল্লাহ কবুল করে নাও। সভাপতি হিসেবে অনেকের নাম আছে, আলতাফ হোসেন, আল্লাহ তোমার গোলাম টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। অনেকের নাম রয়েছে, আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জানি আলম খোকেকে কবুল করেন। বর্ণ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ দবিবুর রহমান, হ্যাঁ আল্লাহ তাআলা তোমার গোলামকে তুমি কবুল করে নাও। সম্মানিত অতিথি অনেকের নাম আছে, আল্লাহ কবুল করো। বিশেষ করে আমাদের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ শাহুল করিম ভাই 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ তোমার গোলামের দান তুমি কবুল করো। হ্যাঁ বারা দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা অনেকে দান করেছেন, বিশেষ অতিথি নাম লেখা আছে, কবুল করেন। আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ আজাদুল ইসলাম, হাফেজ মাওলানা মামুনুর রশিদ, হযরত মাওলানা মাসুম বিল্লাহ নোমানি। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আমি গুনাহগার যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইয়েরা সহ আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, ইয়তীম বানায় কবরে চলে জনম দুঃখিনী মা বাবার কবরে সবটুকু পৌঁছায় দাও। আদরের মা রব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পিতামাতা যাদের বেঁচে হায়াত বাড়ায়, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটে জান্নাত অর্জন করা তৌফিক দিও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ এই শেরপুরে মাটির নিচে যত মানুষ চাইতো মাফ করে দাও। তাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। কাশ্মীর চীনের উইঘুরের মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করো। ভারতের মুসলমানদেরকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হকের ওলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আমি গুনাহগার, অনেক কথা বলেছি আল্লাহ, এখান থেকে একটি কথা হলেও তোমার বান্দাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এখান থেকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব আমার প্রিয় ভাই মামুনুর রশিদ, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা কমিটির ভাইরা বারবার যোগাযোগ করে সরাসরি আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করে। আল্লাহ আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে সুন্দর করে সাজানোর তৌফিক দিয়ে দাও। দেশ বরণ্য কোনো আলেমকে নিয়ে এসে আরো সুন্দর একটি আয়োজন তাদেরকে করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন। যারা দূর দূরান্ত থেকে কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ জীবনে একটাবার আমাদের সবাইকে সোনার মক্কা মদিনায় কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে তোমার ঘরের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ এই বছরে হজে যাওয়ার নিয়ত করেছি, আল্লাহ এই নিয়তটাকে তুমি পূরণ করে দিও। আল্লাহ তাআলা যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস, যে দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহ জীবনে অনেক কিছু দেখেছে মানুষ,
একটা বার কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় চর্মচকে একবার দেখার সুযোগ করে দিও আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো আল্লাহ। আমার লেখা বই যারা কিনবে প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আছে আমল করার তৌফিক দিও আল্লাহ। তাহলে এখনো যারা দান করেনি দান করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই মসজিদকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। মসজিদের সভাপতি সাহেবের বাড়িতে খানা খাইলাম বসলাম আল্লাহ, ওই বাড়ির ওপর খাস রহমত বরকত নাজিল করো। জনাব মোহাম্মদ জামালউদ্দিনকে কবুল করো, জনাব মোহাম্মদ আব্দুল লতিফকে কবুল করো, জনাব মোহাম্মদ আব্দুল জলিলকে আল্লাহ কবুল করো আল্লাহ। তাআলা অনেকে দোয়া চেয়েছেন নাম না জানা আল্লাহ, তোমার গোলামদের তুমি কবুল করে। হায় রাব্বুল আলামিন, যত মানুষ আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ, এই দুনিয়ার রং তামাশায় নফসের ধোকায় দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার অনেক দয়া, তোমার দয়ার সাগরের দিকে তাকাইয়ে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, এই পাতলা চামড়ার শরীর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নেই। সূর্যের তাপে আমরা অতিষ্ঠ হয়ে যাই, ফ্যান লাগাই, এসি লাগাই। আল্লাহ, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইছো, ওই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও মালিক। আল্লাহ, আজকের মাহফিলে যত মানুষ দান করেছে, মা বোনেরও দান করেছে, আল্লাহ কবুল কর। মা বোনের পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায় দাও। আজ থেকে আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে তৌফিক দাও। এই মসজিদ কমিটির মুসল্লি ভাইদের কবুল করো। শেরপুরবাসীর উপর খাস রহমত নাজিল করো, বগুড়াবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। মিডিয়ার ভাইদের এই কথাগুলো সুন্দরভাবে সমাজে প্রচার করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। তাদের চলার পথকে নিরাপদ বানায় দাও আল্লাহ। আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করো আল্লাহ। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত মানুষ জীবন দিয়েছে আল্লাহ, সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। যারা এখনো গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে অসুস্থ, শিফায়ে কামিল আদিলা দান করেন। করণের পাখি আল্লামা সাইদি হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছে। বলতে পারি না কি হাসি, কি কণ্ঠ, কি আওয়াজ, কি আলোচনা, কি তিলাওয়াত। তাফসীর জগতের রূপকার আল্লাহ, কোরআনের বাকি আল্লাহ সাইদি হুজুরের কবরকে তুমি জান্নাতের বাগান বানালে আল্লাহ। তোমার গোলামকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। যত উলামা ইকরাম, আহমদ শফি, শাইখুল হাদিস আজিজুর রহমান, মুফতি আমিনী, জুবাইর আহমেদ আনসারী, অসংখ্য উলামা ইকরাম বাবুনগরী সব বিদায় হয়েছে আল্লাহ। আপনি সবাইকে মাফ করে দেন আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। তুমি জানো না এই জমিনে কারা তোমার দিনের জন্য মার খায়, কারো রক্ত দেয়, মামলা সহ্য করে আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। জীবনে কোনোদিন এলাকার মানুষের সাথে আর যদি দেখা না হয় আল্লাহ, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করুন আল্লাহ। সাদিককে শিফায়ে কামিলা আজিলা দান করুন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবান দিয়ে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।